দেখুন, বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় যেভাবে মানুষের ঢল নেমেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে, সেই দিক দিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে সন্দেশখালী তো বাংলার অন্যান্য কোণার থেকেও একটা সুন্দর এবং ভালো পরিবেশের জায়গা, যেখানে ভয় দেখিয়ে রুখে রেখেছেন তৃণমূল কংগ্রেস। সেখান থেকে তো আমরা অবশ্যই আশা করতে পারি যেখান থেকে ভালো ফল করব। বিগত দিনে সন্দেশখালীর বেশির অংশ লোক এখানে কেউ ভোট দিতে পারতেন না, যেটা 2024-এর 1 জুন আমরা দেখিয়ে দেব। যত পার্সেন্টেজ ভোট পড়েছে তার থেকে অনেক তুলনামূলক বেশি 1 জুন আমাদের সন্দেশখালীর বুকে ভোট করাবো আমরা, এবং তার থেকেই আশাবাদী আমরা নিশ্চয়ই আমাদের টার্গেট পূরণ করব। এই সন্দেশখালী বেদাত বাদশাহ বলে যাকে চেনেন শেখ শাহজাহান এবং শিবু হাজরা, শাহজাহানের ভাই আলমগীর এবং বিভিন্ন নেতৃত্ব তারা গ্রেপ্তার হয়ে অ্যারেস্ট হয়ে ইডির ক্যাডারে রয়েছেন। এটা কি আপনারা বাড়তি সুবিধা কিছু পাচ্ছেন বলে মনে করছেন? দেখুন, বাড়তি সুবিধা বলতে তৃণমূলের শেখ শাহজাহান তো প্রত্যেকটা জায়গাতে শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন। তৃণমূল কংগ্রেস এমন একটা দল, তৃণমূল কংগ্রেস 500 টাকা 1000 টাকা দিয়ে মস্তান নেতা তৈরি করেন। যাই হোক, আমি প্রার্থী হিসাবে আমি অত ডিটেলসে যেতে চাইছি না, বলতে চাইছি না। আমি তৃণমূল, বিজেপি, আরএসএফ আমি যেদিন উত্তীর্ণ হব, ভাইজান যেটা বলে গেছেন ওনার নির্দেশ অনুযায়ী সবারই জনপ্রতিনিধি হব এবং সবার পাশে থাকব। সবাই সুসম্পন্ন মানুষ সন্দেশখালীর, সবাইয়ের কাছে আমার একটাই আহ্বান, আপনারা আসুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাত শক্ত করুন, দুর্নীতি থেকে মুক্ত থাকবেন এবং সাম্প্রদায়িক বিজেপি থেকে মুক্ত থাকবেন। সাম্প্রদায়িকটা আমরা চাই না, এবং আমরা সবাই আপনার পাশে বাঁধ, ব্রিজ, বাদুড়িয়া ব্রিজ, সন্দেশখালী বাঁধ আছে, আমরা সব কিছুর জন্য আপনাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে যেন কথা বলতে পারি, আপনারা একটু হাতটা শক্ত করবেন। এই যে সন্দেশখালী, এরপরে কি আর সভা করবেন? দ্বিতীয় সভা বলতে দেখুন, টাইম তো অনেক শর্ট, সভা তো আমাদের হবেই। আমাদের সন্দেশখালীর নেতৃত্বরা আছেন, ওনারা প্রতিনিয়ত প্রচার চালিয়ে যাচ্ছেন এবং ওনাদের সভাটা ওনারা করে যাচ্ছেন। এরপরেও যদি আমাদের ভাইজানের পারমিশন আসে নিশ্চয়ই করব। এই বসিরহাট লোকসভার মধ্যে একেবারে 16 লাখ থেকে আরও অধিক মানুষ বসবাস করে। আপনি চতুর্দিকে বিধানসভা, 7টা বিধানসভা ঘুরছেন, সমস্ত মানুষের কেমন অভিযোগ পাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, প্রত্যেকটা এলাকায় একটা অভিযোগ, প্রশাসনিক একটা অভিযোগ আছে। যেখানে তৃণমূলের নেতৃত্বরা পারছেন না ভয় দেখাতে, সেখানে প্রশাসন দিয়ে ভয় দেখাচ্ছেন, এবং যেখানে নিজেরা পারছেন সেখানে প্রশাসনকে পিছনে রেখে নিজেরা ভয় দেখাচ্ছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা দল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টই পারে এই সব ভয়কে দূরে সরিয়ে রেখে সামনে এগিয়ে এসে স্বচ্ছ একটা পরিবেশ, স্বচ্ছ বসিরহাট, স্বচ্ছ সন্দেশখালী বানাতে আমরা সেই লক্ষ্যেই এসেছি, এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেটা করে দেখিয়ে দেবে। সর্বশেষ প্রশ্ন, এই যে 16 লাখ ভোটার আছে, 2019 সালে তারা ভোট দিয়েছিলেন, এবং যারা ইয়ং জেনারেশন, যারা নতুন ভোট দেবে বলে এই লোকসভায় আসছে, তাদেরকে কি বার্তা দেবেন? সবাইকে একটা কথাই বলার, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে দলটা, সেই দলটা সবার বিকল্প, রাজনীতিতে সবার বিকল্প। এখানে আপনি দেখবেন যত যুবক ছেলে আছেন, 100-এর মধ্যে 80% আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে আছেন। সুতরাং নিউ জেনারেশন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে চাইছেন, ওনারা আরও কাছ থেকে চাইছেন বসিরহাটে জিতিয়ে আগামী দিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মাধ্যমে আমাদের বসিরহাটের প্রত্যেকটা মানুষের সুবিধার জন্য, প্রত্যেকটা গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এগিয়ে আসছি, এগিয়ে আসব। সেটা এতদিন যত এমপি সাহেব ছিলেন তার থেকে আমরা আগামী 5টা বছর মানুষের কাছে একটাই চাওয়া পাওয়া বা দাবি, যদি ওনারা একটা বার সুযোগ আমাকে দেন, আমরা এই 5 বছরের বিগত 17 দিনের যত উন্নতি আছে চাপা দিয়ে আমরা তার থেকে বেশি করে দেখাবো। গত সন্দেশখালীর যে সকল সাধারণ পার্টি কর্মী জনসমর্থন মিছিল করে আমাদের ময়দানে আসছে, তাদেরকে বসার সুব্যবস্থা করে দিন। আর স্টেজে যাদের নাম ধরে ডাকা হয়নি, দয়া করে তারা নিচে যাবেন। সকল নেতৃত্বের কাছে আমার আবেদন, আপনারা একটু নিচে যাবেন। আমরা এই ছোট্ট স্টেজ করেছি, দুর্বল স্টেজ, বেশি লোক স্টেজে বসলে স্টেজ ভেঙে যাবে। আমি দয়া করে স্টেজে অগণিত সমর্থক থেকে উঠতে বারণ করছি। এই স্টেজ আপনারা দয়া করে নেমে যাবেন। স্টেজে যে সকল কর্মীবৃন্দ উঠছেন দয়া করে নেমে যাবেন, স্টেজ দুর্বল, ভেঙে যাবে। কেউ স্টেজে উঠবেন না, স্টেজে দয়া করে নামেন, স্টেজের থেকে নামেন, বসেন। সমস্ত আগত প্রতিনিধি এবং জনসাধারণকে আমরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানাই।
একটা অ্যাম্বুলেন্স গাড়ি আছে, অ্যাম্বুলেন্সটাকে বার হওয়ার জন্য সাহায্য করেন। একটা অ্যাম্বুলেন্স গাড়ি যাচ্ছে, অ্যাম্বুলেন্স গাড়িটাকে রাস্তা পরিষ্কার করে দিন, যাওয়ার ব্যবস্থা করে দিন। স্টেজে বারবার অনুরোধ করা হচ্ছে, স্টেজ থেকে নামেন, স্টেজ থেকে নামেন, বারবার অনুরোধ করা হচ্ছে, স্টেজ থেকে নামেন। স্টেজ দুর্বল, অতিরিক্ত লোড নিতে পারবে না, এইটুকু সহযোগিতা করেন আপনারা। নেতৃত্ব যাদের নাম ধরে ডাকবে তারা ছাড়া কেউ স্টেজে উঠবেন না। যে সকল কর্মীবৃন্দ মাঠের চতুর্দিকে উপস্থিত হয়েছেন, আমি সকল সাথীবৃন্দদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ময়দানের সামনে আসেন। আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদেরকে স্বাধীনতা দিতে এসছে, আর যদি আপনারা ছায়ার খোঁজ করেন তাহলে আপনারা স্বাধীনতা পাবেন? আসুন, নেতৃত্বের সামনে ফাঁকা ময়দান আপনারা পূরণ করুন, আমরা আমাদের জনসভার কাজ শুরু করব। আমার স্টেজের বাঁদিকে যত আমার আইএসএফ সমর্থক আছে, আমি অনুরোধ জানাচ্ছি আপনারা স্টেজের সামনে আসুন। আপনারা যদি স্টেজের সামনে না আসেন তাহলে লড়াই কি করে দেব? এ লড়াই কার লড়াই? এ লড়াই আমাদের লড়াই। যদি আপনারা সামান্য রোদ্দুরকে ভয় করেন তাহলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে কে? এ ভাই, লড়াই করবে? সামনে আসো। লড়াই করার প্রস্তুতি কে আছেন? সামনে আসেন। লড়াই করতে কে চান? সামনে আসেন। লড়াইয়ের সাথী কে আছে আজকের ময়দানে? সামনে আসতে হবে। লড়াইয়ের সাথীকে স্টেজের সামনে এসে উপস্থিত হতে হবে। আশা করি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা করতে এসছে, আর সন্দেশখালীর বুকেতে নতুন স্বাধীনতা অর্জনের জন্য লড়াইয়ের সম্মুখে দাঁড়িয়ে তারা লড়াইয়ের নেতৃত্ব দেবে। তাই রোদ্দুরকে উপেক্ষা করে নওশাদ সিদ্দিকীর জনসভায় স্বাধীনতা সংগ্রামের উত্তরসূরি নেতৃত্বকে সাথে নিয়ে আমরা লড়াইয়ের সংগ্রামে নামার জন্য সবাই সামনে আসব। আমি সকল কর্মীদেরকে বাদিক দিয়ে বলছি, আপনারা সামনে আসেন। তাহলে শেখ সাইফুদ্দিন ভাই, ভাই আপনারা একটু বসুন। যাদের নাম বলেছি তারা ছাড়া বাকি লোক পিছনে চলে যান। যাদের নামগুলো বলেছি তারা এখানে বসুন। মফিজুল ভাইকে ব্যাচ লাগিয়ে দাও না, লাগিয়ে দাও, লাগিয়ে দাও, লাগিয়ে দাও না। লোক তো আসবেই, লোক আসবে না? গাড়ি